যে বাউল গানকে বেশি একটা ভালো লাগতো না সেই বাউল গান নিয়ে এখন আমার যাত্রা। আমি খুব বাউন্ডুলে টাইপের ছেলে ছিলাম। আমি আন্ডার-15 জাতীয় দলের চান্স পেয়েছিলাম ক্রিকেটার হিসেবে। সুখেরই আশা যত দিয়ে গেছে ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি। দুঃখের অনলে পুড়ে জীবন হলো ছাই, ও বিধি তোমার কি দয়া মায়া নাই। ও বিধি তোমার কি দয়া মায়া নাই। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এত সুন্দর গানের গলা, যে গানের গলা দিয়ে অনেক শ্রোতা দর্শকেরা সবসময় মুগ্ধ হচ্ছে, সেই গানই শেখার শুরুটা কিভাবে হয়েছিল এবং এই পথ চলাটা কিভাবে মনে হলো যে এটা আপনার জন্য এই পথ চলাটাই আসলে রয়েছে? আমার বাবা সরকারি চাকরি করতেন বাংলাদেশ জেলে, তিনি কর্মরত ছিলেন। তো বাবার সাথেই বিভিন্ন জেলাতে ঘুরে ঘুরে বড় হয়েছি। তা আমার সঙ্গীতের সবচেয়ে বড় একটা জায়গা ছিল আমার বাবা। আমার বাবা গান করতেন, আচ্ছা, বাউল গান করতেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি শখে গান করে না, তো বাবাও মাঝে মধ্যে বিভিন্ন কনসার্টে, মানে যে কনসার্টগুলো এলাকা ভিত্তিক বা সবাই জানতেন যে বাবা ভালো গান গায়, তো সেখান থেকে বাবাকে দেখতে দেখতেই বড় হয়েছি। তো একটা পর্যায়ে আমি নিজেও গান গাওয়া শুরু করলাম। বাবা গান গাইতেন বাউল গান, আর আমি বাউল গান তেমন ভালো লাগতো না। আমি বিভিন্ন ব্যান্ড সোলো আর্টিস্টের গান শুনতাম। তো একটা পর্যায়ে এসে ওই যে আমরা একটা লোকমুখে কথা শুনতাম যে যে যেটা নিন্দে সে সেটা পিন্দে। তো আমার বেলাও ঠিক তাই, যে বাউল গানকে বেশি একটা ভালো লাগতো না সেই বাউল গান নিয়ে এখন আমার যাত্রা। একদম। এবং বাবার বাউল গানের এই প্রতি আগ্রহটা নিশ্চয়ই একটা ক্যারিয়ারে বাড়তি যুক্ত করেছে, না হলে তো মনে হয় সঙ্গীতে কখনোই আসা হতো না। আমার সঙ্গীতে আসার কথা তেমন ছিল না। আমি খুব বাউন্ডুলে টাইপের ছেলে ছিলাম, সঙ্গীতে আসার কথাই ছিল না। আমি আন্ডার-15 জাতীয় দলের চান্স পেয়েছিলাম ক্রিকেটার হিসেবে, সেখানেও থাকা হয়নি। কারণ বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, বাবাও চাইতেন যে পড়াশোনা করে আমি যেন মানুষের মতো মানুষ। হ্যাঁ, আমি নিজেও সরকারি চাকরি করি। এই প্রসঙ্গে আমরা আসবো, তবে তার আগে জানতে চাই যে গানের ভুবনে পা দেওয়ার পর অনেক গান গাওয়া হয়েছে, কিন্তু জীবনের প্রথম যে গানটা গাওয়া হয়েছিল সেটার নাম কি মনে আছে? হ্যাঁ, অবশ্যই। কি, কোন গান ছিল শুনতে চাই। আমার ভাঙাতুরি ছেঁড়াপাল। শুনবো। আমি প্রথমে শুরু করেছিলাম ভাঙাতুরি ছেঁড়াপাল দিয়ে। আমি অন্তর থেকে গানটা আবার গাই। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতো, যত্ন নেবার আগে তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। ধনীরে ধন দিলা, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল।